সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, অব্যবস্থাপনায় বঞ্চিতর ভবিষ্যৎ কি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিলুপ্ত হচ্ছে এনটিআরসিএ, অব্যবস্থাপনায় বঞ্চিতদের ভবিষ্যৎ কি। 2005 সালে গঠিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। প্রতিষ্ঠা লগ্ন হতে এনটিআরসিএর কাজ ছিল শুধু প্রত্যয়ন প্রদান করা। শিক্ষক নিয়োগ হতো ম্যানেজিং কমিটির মাধ্যমে, কিন্তু 2015 সাল থেকে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ করে এনটিআরসিএকে নিয়োগ সুপারিশের অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের নামে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ হওয়া নিঃসন্দেহে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। স্নাতক মাস্টার্স করা তরুণ তরুণীরা নিয়োগ পরীক্ষা দিয়ে নিবন্ধন সনদ অর্জন করেছে এবং শিক্ষক হিসেবে শুধু তাদেরকে নিয়োগ দেওয়া হবে। কাজেই শিক্ষক নিয়োগ দেওয়ার কাজটা স্বচ্ছ এবং সহজ হওয়ার কথা। স্বাভাবিকভাবে চিন্তা করলে এনটিআরসি এর কার্যযোগ্য, যথাযথ ও যৌক্তিক মনে হবে, কারণ এনটিআরসিএ এ যাবৎ প্রায় 1 লক্ষ শিক্ষক নিয়োগ সম্পন্ন করেছে। 1 থেকে 12তম সহ সদ্য উত্তীর্ণ 17তমদের মধ্যে শুধু 35 ঊর্ধ্বরা এনটিআরসি এর অব্যবস্থাপনার শিকার। বর্তমানে এমপিও নীতিমালা অনুসারে 35 ঊর্ধ্বদের শিক্ষকতা পেশায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে না, অথচ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণকালে কারো বয়স 35 ঊর্ধ্ব ছিল না। যথেষ্ট শূন্যপদ থাকার পরেও এমপিও নীতিমালা অনুসারে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সুপারিশ করতে না পারার অদক্ষতা বা অপারগতার দায় নিশ্চয় নিবন্ধিতদের নয়। শিক্ষক নিয়োগ সুপারিশের অনুমতি দেওয়ার পর স্বাভাবিকভাবে পরের দিন থেকে এনটিআরসি এর নিয়োগ দেবে, এমনটাই স্বাভাবিক। হাইকোর্টের নির্দেশ উত্তীর্ণদের সম্মিলিত তালিকা প্রকাশিত হয়। 1 থেকে 12তম, বিশেষ 10তম এবং 11তমদের নিয়ে জাতীয় মেধা তালিকা প্রকাশ করে এনটিআরসিএ। গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবশ্যই মেধাবীদের অগ্রাধিকার ভিত্তিতে এ পেশায় সংযুক্ত করার সুযোগ থাকা উচিত। আসলে কি এনটিআরসিএ প্রকৃত মেধাবীদের শনাক্ত ও মূল্যায়ন যথাযথ করেছে? প্রতিষ্ঠান ভিত্তিক আবেদনের বিপরীতে সুপারিশ কার্যক্রম পরিচালিত হওয়ায় কেউ কেউ 40 মার্কেও চাকরি পেয়েছে, আবার কেউ কেউ 80 মার্ক পেয়ে হয়েছে নিয়োগ বঞ্চিত। এন্ট্রি লেভেলের শিক্ষকদের সাথে ইন্ডেক্সধারী ইতিমধ্যে এমপিও প্রাপ্ত শিক্ষকদের আবেদনের সুযোগ রাখায় ইন্ডেক্সধারী শিক্ষক দ্বারা অধিকাংশ পদই পূরণ হতো। ফলে ইন্ডেক্সধারীরা নতুন শূন্য পদে যোগদান করলে আগের পদটি শূন্য হতো। আর অপেক্ষাকৃত ভালো পদ মনে না করলে যোগদান না করলে শূন্য পদ শূন্যই থাকতো। হাজার হাজার শূন্য পদের বিপরীতে ঋণ করে, সম্পত্তি বিক্রি করে, গহনা বন্ধক রেখে আবেদন করে লাখ লাখ টাকা খরচ করে নিবন্ধিতরা হয়েছে সর্বশান্ত। 1 থেকে 12তমদের এন্ট্রি লেভেলের মার্ক 40 পেলেই নিয়োগযোগ্য বিবেচিত হওয়ায় বেশি নাম্বারের প্রতি কারো তেমন আগ্রহ ছিল না। ফলে 90 ভাগেরই অবস্থান তালিকার পিছনের দিকে। অপরদিকে সুপারিশ প্রক্রিয়া এনটিআরসি এর হাতে আসায় 13তম, 14তম, 15তম, 16তমরা প্রতিযোগিতা করে বেশি নাম্বার সহ উত্তীর্ণ হয়ে সুপারিশের সম্ভাবনাকে কাজে লাগায়। 1 থেকে 12তমরা ক্ষতিগ্রস্ত ও নিয়োগ সুপারিশ বঞ্চিত হতে যাচ্ছে বুঝতে পেরে আদালতের দ্বারস্থ হয়ে রিট করেন। মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশে সনদের মেয়াদ 5 বছর
বাক্যটি বিলুপ্ত করে আজীবন করা হয় এবং কেননা মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং 12 জুন 2018 তারিখের আগে যারা নিবন্ধন সনদ পেয়েছেন তাদের ক্ষেত্রে আপিল বিভাগের 39/2019 রায় অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের জন্য আবেদনের আহ্বানে এসে দেখা গেল পূর্বে নিবন্ধন সনদপ্রাপ্ত প্রার্থীরা আর আবেদন করতে পারছে না। উল্লেখ্য যে আবেদন গ্রহণ প্রক্রিয়া অনলাইনে সম্পূর্ণ করা হচ্ছে, ওয়েবসাইট শর্ত মোতাবেক কন্ট্রোল করা হচ্ছে। শর্তটি হচ্ছে এমপিও নীতিমালা 2018 অনুসারে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর এবং সনদের মেয়াদ 3 বছর। শর্তটি 1 থেকে 12তমদের জন্য প্রযোজ্য হওয়ার কথা না। বিষয়টি উল্লেখ করে এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তিতেও আবেদন গ্রহণ করে এবং নির্বাচিতদের নিয়োগ সুপারিশ করে। এমপিও নীতিমালা পরিবর্তনদের জন্য আইনি বাধ্যবাধকতা থাকলে তা পরবর্তীদের জন্য প্রযোজ্য হওয়াটাই স্বাভাবিক। অপরদিকে 17তমদের একাংশ নিবন্ধন সনদ পেয়ে একবারও নিয়োগ সুপারিশ কার্যক্রমে অংশগ্রহণে সুযোগ না পেয়ে বয়সের সীমাবদ্ধতায় হলো বঞ্চিত। নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা একত্রিত হয়ে আবেদনের সুযোগ চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করলে 1 থেকে 12তম নিবন্ধিত সনদধারী শিক্ষকের বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে নিয়োগ জন্য আন্দোলন করছে। আরও আন্দোলন করছে বদলি প্রত্যাশী ইতিমধ্যে এমপিও প্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা অনেকে ইতিপূর্বে করেছে, আবার অনেকে নতুন করে করেছে রিট মামলা। কেনই বা এনটিআরসিএর নামে হাজার হাজার মামলা মোকদ্দমা? 2016 সালে এনটিআরসিএর 16,000 পদের বিপরীতে প্রথম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীরা নিজ জেলার শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেন, কিন্তু পদ্ধতিগত ভুলের কারণে একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে নির্বাচিত হন। 2018 সালে মোট 39,535টি শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন এনটিআরসিএ। দ্বিতীয় নিয়োগ চক্রে চূড়ান্তভাবে প্রায় 34,000 শিক্ষক দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ পেলেও বেশিরভাগ ছিল ইন্ডেক্সধারী। 2020 সালের 31 মার্চ প্রায় 54,304টি পদের বিপরীতে প্রকাশ করা হয় তৃতীয় গণবিজ্ঞপ্তি। ওই একই বদলি ব্যবস্থা না থাকায় দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষক সহ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ আবেদন করেন। তৃতীয় চক্রে জয়েন করেন ইন্ডেক্সধারী ব্যতীত মাত্র 12,000-এর মতো। পদ শূন্য থাকে প্রায় 40,000-এর উপরে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়োগের নামে হাজার হাজার আবেদনের সুপারিশের সম্ভাবনার প্রলোভন দেখিয়ে এনটিআরসিএর পদ শূন্য রাখা ও ক্যাসিনো খেলার চরম রসিকতার বিরুদ্ধে দীর্ঘ 200 দিন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক গঠন আন্দোলন চালিয়ে যায়। রোদ, বৃষ্টি, ঝড় এমনকি ত্রিশাং-এর মতো প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও আন্দোলন চলমান থাকে। সরকার দলীয় এমপি, মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটি সহ দায়িত্বশীলদের বিষয়টি অবগত করা হয়। মহান জাতীয় সংসদে বিষয়টি বারবার উত্থাপিত হয়, তবুও টনক নড়ে না কারো। অবশেষে 200তম দিন 21শে ডিসেম্বর 2022 নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা শাহবাগ অবরোধ করে। শাহবাগ মোড় 4.5 ঘন্টা পর তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ফোন করে আলোচনায় বসতে আগ্রহ জানায়। 2 জানুয়ারি 2023 আলোচনায় এনটিআরসিএ ও সাবেক মাননীয় শিক্ষামন্ত্রী এক আবেদনের নিয়োগ ও ইন্ডেক্সবিহীন আবেদন এই দুই দাবি মেনে নেয়। শিক্ষক নিবন্ধন সনদ শিক্ষকতা ছাড়া অন্য কোনো কাজে আসবে না।
এছাড়াও এন্ট্রি লেভেলের শিক্ষকদের সাথে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ থাকলে স্বাভাবিকভাবেই ইন্ডেক্সধারী কর্তৃক অধিকাংশ পদ পূরণ হয়। এন্ট্রি লেভেলের শিক্ষক বঞ্চিত হয় এবং কৃত্রিম শিক্ষক সংকট তৈরি হয়। আলোচনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সাবেক শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতির 7 নং পয়েন্ট ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ স্থগিতের মাধ্যমে এন্ট্রি লেভেলের শিক্ষক দ্বারা সকল পদ পূরণেও প্রতিশ্রুতি দেন। নিয়োগ আবেদনেরও পরিবর্তন আনে এনটিআরসিএ। একজন প্রার্থী স্কুল কলেজ এই 2 লেভেলের জন্য 2টি আবেদন করতে পারবেন এবং প্রত্যেক আবেদনের বিপরীতে 40টি প্রতিষ্ঠান চয়েস থাকবে। কেউ কলেজ নিবন্ধনের বিপরীতে নির্বাচিত না হলে স্কুলে বিবেচনা করা হবে। এই 2টি প্রক্রিয়াও যদি নির্বাচিত না হয় তবে শূন্যপদ সাপেক্ষে সারা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হলেও সবে থাকবে ইয়েস অপশন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তির পর দেখা গেল ৬৮,০০০ শূন্য পদে প্রাথমিক সুপারিশ পেল মাত্র ২৭,০০০, চূড়ান্ত নিয়োগ পেল আরও কম। আবারও পদ ফাঁকা থাকে ৪০,০০০-এর উপরে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করা ছিল কিন্তু সুপারিশ করা হয়নি এমন কিছু তথ্য শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে এনটিআরসিএ ব্যবস্থা নেবে জানিয়েছিলেন, অথচ এনটিআরসিএতে কোনো ব্যবস্থাই নেননি, বরং প্রার্থীকে হুমকি দিয়ে বিষয়টি চেপে গেছেন। আবার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একই অবস্থা। ধরা যাক ক নামক ব্যক্তি স্কুল ও কলেজ উভয় নিবন্ধনের বিপরীতে আবেদন করেছে। ক এর আবেদনকৃত কলেজ শাখার 9টি প্রতিষ্ঠান এবং স্কুল শাখার 11টি প্রতিষ্ঠানে আবার পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও আবেদন নেওয়া হয়েছে। এরকম গল্প শুধু ক এর একার নয়। এভাবে হাজার হাজার নিবন্ধিত শিক্ষক বারবার নিয়োগ বঞ্চিত। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন ছিল অথচ পদ পূরণ করা হয়নি এমন নিয়োগ বঞ্চিতদের ৬২০১/২৪ মামলার রায় ৩০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা না মেনেই পঞ্চম গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হলো। পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও সিদ্ধান্তগত ও সিস্টেমজনিত ত্রুটির কারণে ফাঁকা থাকছে প্রায় ৮০,০০০ পদ। তাহলে কি দাঁড়ালো? প্রতি গণবিজ্ঞপ্তিতে 1/৫ পদ ফাঁকা থাকছে নাকি রাখা হচ্ছে। পদ ফাঁকা থাকুক বা রাখা হোক, আবেদন করেও যারা সিস্টেম বা সিদ্ধান্তগত কারণে নিয়োগ বঞ্চিত তাদের বয়স কি থেমে থাকবে? তাছাড়া নিবন্ধিতদের এন্ট্রি লেভেলের বয়স কেন বিবেচ্য নয় সেটা বড়ই রহস্যজনক। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৯৭,০০০ পদের বিপরীতে আবেদন পড়েছে মাত্র ২২,০০০। প্রাথমিক সুপারিশ হয়েছে মাত্র ২০,০০০-এর মতো। এখন ভিরল ফরম পূরণ হচ্ছে, পুলিশ ভেরিফিকেশনও শুরু হয়নি, অথচ মহান জাতীয় সংসদে বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, গত ৬ মাসে ৯৯,০০০ শূন্যপদ ৯৭ শিক্ষক নিয়োগ সম্পন্ন করেছে এনটিআরসিএ। এতে এটা স্পষ্ট যে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর মধ্যে তথ্য বিভ্রান্তি প্রকট অথবা রয়েছে চরম উদাসীনতা। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক গঠনের ব্যানারে আন্দোলনের সময় বেশ কিছু পত্রিকায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। এনটিআরসিএর চেয়ারম্যানের ড্রাইভার সিস্টেম অ্যানালিস্ট টাকার বিনিময়ে উচ্চ মার্কের সনদ প্রদান করে, আবার চাকরিও পাইয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী লিখিতভাবে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের আহ্বান করেছেন। পাঠ্যপুস্তকে তিনি লিখেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যোগ্যতা অর্জন করো। যোগ্যতা অর্জন করে যদি পদ্ধতিগত সমস্যা, সিদ্ধান্তগত সমস্যা এবং কতিপয় অসাধু ব্যক্তির সংবদ্ধ চক্র ও অবৈধ সনদের সহজলভ্যতায় যোগ্যরা যথাস্থানে যেতে না পারে, তবে যোগ্যতা অর্জনের মানে কি?
গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে নিবন্ধিত আদর্শ ও যোগ্য শিক্ষকের অভাব না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে 85% শিক্ষকেরই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর নেই কেন? এন্ট্রি লেভেলের শিক্ষকদের সাথে ইন্ডেক্সধারীদের সুযোগ দিয়ে বারবার পদ ফাঁকা রেখে একটি জাতীয় দৈনিকে মেরিটে শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে রিট মামলায় অংশগ্রহণকারীদের অনৈতিক সুবিধা দিয়ে জাল সনদ প্রদানকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সিস্টেমজনিত ত্রুটির কারণে সব শর্তে উত্তীর্ণ নিবন্ধিত শিক্ষকদের 1 থেকে 12তম অংশের সাথে একান্তরে প্রতারণা করে যাচ্ছে এনটিআরসিএ। গত 11 জুলাই এনটিআরসিএ সংবাদ সম্মেলন করে জানালে যে নিবন্ধিতরা তাদের বিরুদ্ধে মাঠে অযৌক্তিক দাবিতে আন্দোলন করেছে এবং বিভ্রান্তি চালাচ্ছে। পাল্টা প্রশ্ন আসতেই পারে, শিক্ষামন্ত্রী মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বললেন, গত 6 মাসে 99,000 শিক্ষক নিয়োগ দিয়েছে এনটিআরসিএ। এই অসত্য তথ্য তাকে কে সরবরাহ করলো? বর্তমান শিক্ষামন্ত্রী বরাবরই বলে আসছেন, শিক্ষক নিবন্ধন সনদ ন্যূনতম যোগ্যতার সনদ। এ সনদ চাকরির নিশ্চয়তা প্রদান করে না। তার কথার প্রতি যথার্থ সম্মান রেখে বলতে চাই, 2207 জনকে কোন আইনে এক আবেদনের পদ সংরক্ষণ করে নিয়োগ দেওয়া হলো? চতুর্থ এমপিও নীতিমালার বাইরেও 1 থেকে 5ম ব্যাচের 440 জনকে নিয়োগ দেওয়া হলো কোন আইনে? জনশ্রুতি আছে এনটিআরসিএর নিবন্ধিতদের 60,000 সনদই জাল সনদধারী 1165 জনের বেতন ভাতা ফেরত দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, কিন্তু তারা নিয়োগ পেল কিভাবে? সবচেয়ে বড় কথা, প্রতিবার পদ ফাঁকা রেখে নিবন্ধিতদের বঞ্চিত করা হলো কার স্বার্থে? নিয়োগ যদি নাই দিবে, তবে নিয়োগের প্রলোভন দেখিয়ে কেন হাজার হাজার আবেদন বিপরীতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পেল এনটিআরসিএ? ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে নিবন্ধিত শিক্ষকদের একটা অংশের সাথে এনটিআরসিএ নিয়োগের নামে দুর্সন্ধিমূলক কাজ করার পিছনের শক্তির উৎস কি? নিয়োগ সম্ভব বলেই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোজ কুমার নথ স্যার প্যানেল 83 নিবন্ধিত শিক্ষক সংগঠনে নিয়োগ বঞ্চিতদের 21,796 জনের একটি তালিকা গ্রহণ করেছিলেন। সরকার কেন মনে রাখতে হবে গুটি কয়েক অসাধু ব্যক্তি বা সিন্ডিকেটকারীর স্বার্থে নিবন্ধিত শিক্ষক, শিক্ষা ব্যবস্থা ও কচি কাকা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না? রাষ্ট্রের উদাসীনতায় নাগরিক অধিকার হরণ হলো জাতির জন্য অশনি সংকেত অপেক্ষা করছে। সুতরাং আইনি বাধ্যকতা থাকলেও জাতীয় স্বার্থে পুনর্বিবেচনা করার এখনই সময়। স্বঘোষিত বা অবৈধ সনদের ডাক্তার থেকে রোগীর মৃত্যু ব্যতীত যেমন ভালো কিছু আশা করা যায় না, তেমনি অবৈধ সনদধারী শিক্ষক নামের অমানুষগুলো ব্যক্তির স্বার্থেই শিক্ষাক্ষেত্রকে কুলুষিত করেছে এবং করবে। অনৈতিক সুবিধাভোগীদের জন্যই ফেসবুকের ভাইরাল পোস্ট, শিক্ষক তোমার আদেশ কই? প্রশ্ন ফাঁস বা অবৈধ সনদের উৎস এবং কৃত্রিম শিক্ষক সংকটে জড়িত অসাধু ব্যক্তির ব্যাপারে কঠোর ও যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না নেওয়া হলে কচি কাঁচা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার। এনটিআরসিএর ওয়েবসাইটে নিবন্ধিত সনদধারীর সংখ্যা 6 লক্ষাধিক। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বারবার চাহিদা দিয়েও শিক্ষক পাচ্ছে না, ফলে অ্যাডহক শিক্ষক নিয়ে কোনো মতে চলছে অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অ্যাডহকদের মধ্যে অনেকেরই
রয়েছে বিস্তর অভিজ্ঞতা। সরকারি প্রশিক্ষণ, এমএড, বিএড সহ শিক্ষক নিবন্ধন সনদ প্রকান্তরে তারাও হচ্ছেন বৈষম্যের শিকার। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজ পৃথকভাবে আবেদন পড়ে প্রায় 1,20,000 এবং স্কুল কলেজ মিলে যেহেতু একজন ব্যক্তি একাধিক পদে চাকরি করার কোনো সুযোগ নেই, প্রকৃত চাকরি প্রত্যাশীর সংখ্যা হিসেবে আবেদন পড়েছিল 81,000। বর্তমানে শূন্যপদ 97,000। শিক্ষক সংকট দূর করতে সরকার বছরে 4 বার শিক্ষক নিয়োগের কার্যক্রম হাতে নিয়েছেন। এনটিআরসি এর হাতে পর্যাপ্ত শিক্ষকও আছে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা আনতে কমিশন এনটিআরসি গঠন করবে সরকার। ভালো কিছু হলে ক্ষতি কী? কিন্তু তারও আগে এনটিআরসি এর অব্যবস্থাপনায় যারা বারবার বঞ্চিত, যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদের আইনগত অধিকার ফিরিয়ে দেওয়া হোক। একটি খারাপ সিস্টেম দ্বারা সব সময় ভালো মানুষগুলো পরাজিত হয়। সুতরাং প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এ যাবৎ আবেদনকারী অথবা স্ব নীতিমালায় একটি মাত্র আবেদন নিয়ে বিষয়ভিত্তিক ধরে ধরে প্যানেলে নিয়োগ দেওয়ার স্বচ্ছতাই হতে পারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগের শ্রেষ্ঠ উপায়। অন্যথায় নিবন্ধিত শিক্ষকরা শুধু বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হবে তা নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো শিক্ষা ব্যবস্থা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।